হে এভরিওয়ান, কেমন আছো তোমার সবাই? আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো রিসেন্টলি আমি দেখতে গেছিলাম কালকি মুভিটা। তোমরা হয়তো অনেকেই দেখে ফেলেছো বা অনেকেই দেখতে যাওনি, এই উইকেন্ড প্ল্যান করে আছো যে যাবে বলে। তো যাই হোক, মুভিটা সম্পর্কে আমি একটু রিভিউ দিয়ে নিই। আমি আবারও বলছি, আমি কোনো মুভি রিভিউ দিতে এসে স্পয়লার দিই না, বাট আমি রিভিউটা দিতে চাইছি মানে আমার কেমন লেগেছে আর তোমাদের কেমন লেগেছে। তোমরা যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু রিপ্লাই করো যে, বা কমেন্ট সেকশন কমেন্ট করো যে তোমাদের আমার মতামতের সাথে মিল রয়েছে না নেই, আর তোমাদের মুভিটা পার্টিকুলারলি কেমন লেগেছে। তো প্রথমেই বলে নিই যে মুভিটা আমার কেমন লেগেছে। মানে ওভারঅল মুভিটা আমার ভীষণ ভালো লেগেছে। মানে ওখানে মুভিতে বেসিক্যালি গ্রাফিক্সের কাজটা অসাধারণ ছিল। মানে একদম মনে হচ্ছিল যে হলিউড দেখছি। তো বলিউড যে এত ইমপ্রুভ করেছে, এত মানে হলিউডের মতো পিকচার বলিউডে বানাতে পারে, তো এটা তার প্রমাণ। মুভিটার পজিটিভ দিকগুলো আমি তোমাদেরকে বলি। পজিটিভ দিকগুলো তোমরা বুঝতেই পারছো যে অ্যাক্টরগুলো হচ্ছে একদম তাবড় অ্যাক্টর অ্যাক্ট্রেস ছিল। তো যে তাবড় অ্যাক্টর অ্যাক্ট্রেসের মধ্যে যেটাকে প্রথম বলতেই হবে সেটা হচ্ছে অমিতাভ বচ্চন। এই বয়সে যা ফাইটিং অ্যান্ড যা অ্যাক্টিং করেছে, ও মাই গড! অমিতাভ বচ্চনের জন্য মনে হয় মুভিটা আমি সেকেন্ড টাইম যদি আমাকে অফার করে আমি অবশ্যই দেখতে চলে যাব। আর সেকেন্ড হচ্ছে প্রভাসের কথা বলি। প্রভাস হচ্ছে সাউথ ইন্ডিয়ান একজন অ্যাক্টর, তোমরা সবাই জানো। আর প্রভাস তো ভীষণ ভালো অ্যাক্টিং করে। ওকে যখন যে রোল লিড করতে দেয় তখন সেই রোলটা ভীষণ ভালোভাবে লিড করে। এখানেও কোনো রকম অন্যথা হয়নি, ভীষণ ভালোভাবে করেছে। অ্যান্ড দেন দীপিকা পাডুকোন তো আমার ফেভারিট। আমি ফেভারিট বলে সবসময় দীপিকা পাডুকোনকে ভালোই বলি। ইভেন এখানেও কিন্তু যথেষ্ট ভালোই অ্যাক্টিং করেছে। কিন্তু এখানে মেজর রোল যা ছিল সেটা হচ্ছে আমাদের দ্য ওয়ান অ্যান্ড অনলি অমিতাভ বচ্চন। দ্য অসাধারণ একটা পজিটিভ দিক বলি, এটা হচ্ছে প্রথমত হচ্ছে হলিউড স্টাইলে মুভিটা তৈরি করেছে। 3D মুভি, যেটা তোমাদের দেখতে ভীষণ ইন্টারেস্টিং লাগবে। যারা অ্যাকশন ফাইটিং পছন্দ করো আর যারা হলিউড দেখো তাদের তো ভীষণ ভালো লাগবে। অ্যান্ড দেন গ্রাফিক্সের কাজ অসাধারণ ছিল। সাউন্ড বলো, বিজিএমগুলো ছিল, প্রত্যেকটা খুব 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 ভালো ছিল, একদম নিখুঁত ছিল যেটাকে বলে। কিন্তু স্টোরি লাইনটা আমার মনে হয় আরেকটু স্ট্রং হলে ভালো হতো। এটা আমাদের মানে আমাদের পরের যুগকে নিয়ে যেহেতু দেখিয়েছে, তো স্টোরি লাইনটা আরেকটু স্ট্রং হওয়ার দরকার ছিল। কারণ প্রথম দিকটা অনেকটা বেশি মানে কী বলবো গেজিয়ে ফেলেছে। তো প্রথমটা অতটা লেন্দি না করলে হতো। মুভিটা সেকেন্ড পার্টটা বেশি ইন্টারেস্টিং রাদার দেন কামাল হাসানদের থেকে আরেকটু বেশি কমেডি হচ্ছে এক্সপেক্ট করেছি কামাল হাসানের পার্টটাতে। আমার মনে হয় আমি স্যাটিসফাইড। মানে আমার আরও কয়েকটা ড্রব্যাক যেটা বলে দিই সেটা হচ্ছে, তোমাদেরকে বললে আমি প্রথমেই মুভিটা যে প্রথম পার্টটা প্রচণ্ড লেন্দি করে দিয়েছে, ওটা অতটা দরকার ছিল না। অনেক এক্সট্রা মানে ফাইটিং দেখেছি যেগুলো একদমই দরকার ছিল না। আর স্টোরিটার মাঝখানে মনে হয়েছিল যে কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো না করলেই হতো। আর কয়েকটা রোল দিয়েছে, মানে লিড মানে দিয়েছে ওখানে কোনোটাই মানে মনে হয় না দরকার ছিল বলে। তো ওভারঅল মুভিটা ভালো ছিল। যারা ফাইটিং দেখতে পছন্দ করো তাদের জন্য প্রথমেই রেফার মানে বলবো আমি, যাও তোমরা দেখে এসো। আর ফুল এন্টারটেনমেন্ট হবে। আর যারা একটু শব্দ আওয়াজ পছন্দ করো না, ফাইটিং পছন্দ করো না, তারা প্লিজ যেও না। কারণ ওখানে সারাক্ষণ মারামারি, মানে প্রচণ্ড একটা সাউন্ডিং ব্যাপারটা থাকে। তো তাদের জন্য মনে হয় না ভালো হবে বলে। কিন্তু যারা একটু ফাইটিং মুভি দেখতে পছন্দ করো আর একটু মাইথোলজি অ্যান্ড সায়েন্স, একটা ভীষণ সুন্দর কম্বিনেশন এখানে দেখিয়েছে। তো তোমরা যারা এখনও কালকি দেখোনি তাদেরকে অবশ্যই বলবো যাও। আর যারা দেখে এসেছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লেগেছে মুভিটা। আমার তো ওভারঅল খুব ভালো লেগেছে। অনেক দিন পরে দীপিকা পাডুকোনকে দেখেছি। তো দীপিকা পাডুকোন মানে সব ফেভারিট অ্যাক্টরগুলো ছিল বলে আরও বেশি এক্সাইটমেন্ট নিয়ে গিয়েছিলাম। তো এক্সাইটমেন্টটা আমি বলবো যে আমাকে যদি রেটিং দিতে বলে আউট অফ 10 কত দেবো, আমি আউট অফ 10 8। তো আর লেট করো না, আজকে স্যাটারডে হয়ে গেল, কালকে সানডে, এখন উইকেন্ডে একদম মেজাজে রয়েছে। যাও ফটাফট যাও আর মুভিটা দেখে চলে এসো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কফিটাই খাওয়া হয়নি। যাই হোক, ভিডিওটার শেষে আমি কফিটা খাবো। তো এখন বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।